ফুটবল ইতিহাসে ব্রাজিল মানেই জাদু, আর সেই জাদুতে নতুন করে নাম লিখিয়েছে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফানিও। ব্রাজিলের এবারের বিশ্বকাপটা নিয়ে যাবে একেবারে অন্য লেভেলে। হেক্সা মিশনে তারা নেমেছে। ব্রাজিল এবারের কাপটা তাদের বাড়িতে নিয়ে যাবে এমন পরিকল্পনা করেই তারা মাঠে নেমেছে। ব্রাজিলের এই দলটাকে হারাবে এমন দলটা এখন পর্যন্ত বিশ্বকাপে আমার কাছে দেখা মনে হয়নি। যদিও অন্যান্য দলের তুলনায় ব্রাজিল এবার সর্বসেরা একাদশটাই ঘোষণা করেছে। ব্রাজিল আদৌ কতটুকু পারদর্শী, শক্তির বিচারে তারা ঠিক কতটা এগিয়ে আছে, কারা কারা আসলে ব্রাজিলের মূল কারিগর হয়ে দাঁড়াবে, কাদের হাত ধরে উঠবে ষষ্ঠ শিরোপা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2026 মিশনটা হবে ব্রাজিলের জন্য সর্বশ্রেষ্ঠ। নেইমার জুনিয়র ব্রাজিলের ব্রেইন, 3টা ফিফা বিশ্বকাপ খেলেছে, করেছে 8 গোল, সাথে রয়েছে 4টা অ্যাসিস্ট, ড্রিবলিং ভীষণ আর কিলার পাস দিয়ে পুরো ম্যাচকে কন্ট্রোল করে সে একাই নিজে রাজত্ব করতে পারে। ভিনিসিয়াস জুনিয়র বর্তমান বিশ্বের সবচেয়ে ডেঞ্জারাস লেফট উইঙ্গারদের একজন। তার গতি আর স্কিল ডিফেন্সকে পুরো ধ্বংস করে দেওয়ার জন্য তিনি একাই প্রস্তুত। যদি প্রত্যেকটা ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র জ্বলে ওঠে, তাহলে প্রতিপক্ষর জন্য ভয়ানক কিছু অপেক্ষা করছে। ডান দিক থেকে অ্যাটাক করার জন্য পুরোপুরি মুখিয়ে থাকবে রাফিনিয়া। সে শুধু রাইট উইঙ্গারই নয়, পুরো অ্যাটাকের সিস্টেমটাকে বদলে দেওয়ার জন্য একাই যথেষ্ট। ব্রাজিলের অ্যাটাকিংটাকে আরও বেশি কমপ্লিট তোলার জন্যই রাফিনিয়াকে এবারে মূল কারিগরটাই বানানো হয়েছে। ব্রাজিলের এই 3টা পজিশনে খেলছেন ব্রাজিল এর 3জন মেইন কারিগর, যারা একসাথে জ্বলে উঠলে প্রতিপক্ষর জন্য বিধ্বংস ম্যাচ হয়ে যেতে পারে। তার জন্যই বলা হচ্ছে এবারের মিশনটা হেক্সা মিশনের জন্যই ব্রাজিল খেলতে নামছে। নেইমার তো বলেই দিয়েছে, প্রাণ দিয়ে হলেও হেক্সা মিশনটা কমপ্লিট করতে তারাই নামবে। এখন বাকি যারা আছে সবাই মিলে ঠিকঠাক মতো কাজটা করতে পারলেই হয়ে যাবে হেক্সা মিশন।